প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান কোনো যুদ্ধ করেননি। আমার বাবার বদৌলতে তুমি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো। টানা ১৫ বছরের অধিককাল ধরে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। উন্নয়নের নামে বাংলাদেশকে আস্ত এক কারাগারে পরিণত করেছিলেন তিনি। স্বৈর শাসকের তকমা পাওয়া বঙ্গবন্ধু কন্যার দিনলিপিতে বক্তব্য দেওয়ার বিষয়টি ছিল অবধারিত। প্রয়োজনে অপ্রয়োজনে কথার ফুলি ছুটত। গণমাধ্যমে তা প্রচারিত ও প্রকাশিত হতো প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো এডিটিংয়ের প্রয়োজনীয়তা ছাড়াই। তার বক্তব্যে কখনো দানবিক উল্লাস ছিল, ন্যাচারাল অ্যাক্টিং ছিল, শব্দের নিখুঁত ওঠানামা ছিল অহংকার, বিদ্বেষ, ঘৃণা মেশানো এক শব্দাবলী, যেন কথা দিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেয়া যায়। সাবেক এই প্রধানমন্ত্রীর সবসময়ের বক্তব্যে অন্য অনেক বিষয় অবধারিতভাবে পৌনপৌনিকভাবে থাকলেও কয়েকটি বিষয় রেড মার্ক করে রাখা যেত। এই বিষয়গুলোকে বলা যেতে পারে তার রেকর্ডিংয়ের ডিফল্ট কথামালা। ১. বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর বিষয়টি তিনি আনতেন। ২. জিয়াউর রহমানের প্রতি বিদ্বেষনামা। প্রায় ১৬ বছর যাবৎ এ দুটো বিষয় নিয়ে শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গিয়েছিল। তবে জিয়ার প্রতি বিদ্বেষপূর্ণ আচরণের শুরুটা হয়েছিল ৭৫-এর পরপরই। আওয়ামী লীগ জানে জিয়ার উপর আঘাত হানলে বিএনপিকে খেপানো যাবে, আর বিএনপিকে পেলে তার সাথে বাধাতে সুবিধা হবে। এই চিন্তা থেকে আওয়ামী লীগ সবসময় জিয়ার নাম নিশানা মুছে ফেলার পরিকল্পনা নিয়েছিল। কোথায় কোন প্রতিষ্ঠান, রাস্তা ইত্যাদি জিয়ার নামে নামকরণ করা হয়েছে সেগুলো বদলে ফেলে নতুন নামে ডাকো প্রক্রিয়া চালু করেছিলেন। হাসিনা জিয়ার সমাধি জিয়া উদ্যানকে চন্দ্রিমা উদ্যানে পরিণত করেছিলেন। নারায়ণগঞ্জে জিয়া হলের নাম বদলে মুক্তিযোদ্ধা মিলনায়তন করেছিলেন। পাল্টে ফেলেছিল খুলনার জিয়া হল নামফলক। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নামকরণ করা হয়েছিল। চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরের নাম বদলে রাখা হয়েছিল মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর। ১৯৯৬ সালের পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণার ইতিহাস সংক্রান্ত চ্যাপ্টারটি পাল্টে ফেলা হয়েছিল। ৭ নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লব দিবসের ছুটি বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিনটিকে এরশাদ সরকার ছুটি বহাল করেছিল। হাসিনার জিয়া ফোবিয়ার কথা এখন সকলেরই জানা। তিনি ক্রমাগতভাবে বঙ্গবন্ধু হত্যার প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে জিয়াকে দোষী করেছেন প্রতিনিয়ত, যদিও কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই। নানা সময় বলেছেন পাকিস্তান হানাদার বাহিনী ২৫শে মার্চ যে আক্রমণটি বাঙালির উপর চালায় সেই আক্রমণকারী একজন জিয়াউর রহমানও। এছাড়াও হাসিনা নানা সময় অভিযোগ করে বলেছেন জিয়াউর রহমান তো বেতনভুক্ত কর্মচারী হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন। আওয়ামী লীগ সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান, এমন অভিযোগও তুলেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা নানা সময় বলেছিলেন জিয়াউর রহমানের জন্ম হলো কলকাতায়, তার পরিবার যখন পাকিস্তান হিন্দুস্তান হয়ে যায় তখন তারা পাকিস্তানে ফিরে আসে, কিন্তু পূর্ববঙ্গে আসেনি, তারা গিয়েছিল করাচিতে। জিয়াউর রহমান সেখানেই পড়াশোনা করে, সেখানেই আর্মিতে যোগ দেয়। সেখান থেকেই কার্যাদেশ পেয়ে সে পূর্ববঙ্গে এসেছিলেন দায়িত্ব পালন করতে। সামরিক অফিসার হিসেবে সে এখানে দায়িত্ব পালন করত ঠিকই, কিন্তু তার মনে পাকিস্তানটাই রয়ে গিয়েছিল বলে অভিযোগ শেখ হাসিনার। শেখ হাসিনা নানা সময় আরও বলেছিলেন জিয়াউর রহমান যে মেজর থেকে মেজর জেনারেলটা হলেন, এই প্রমোশনগুলো একে একে কে দিয়েছে? এটাও তো আওয়ামী লীগ সরকার দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছেন। এমন নানা কটু কথা বলে জিয়াকে ভৎসনা করতে কখনো ভুল হয়নি শেখ হাসিনার।